জয়গুরু। আজ পরমারাধ্যা জগজ্জননী শ্রী বর্মার আবির্ভাব তিথি সম্পর্কে জেনে নিব। আজ পয়লা শ্রাবণ 1431। আজ জগজ্জননী শ্রী বর্মায়ের 131তম শুভ আবির্ভাব দিবসের প্রথম দিন। এইবারে জেনে নেব বর্মায়ের আবির্ভাব দিবসের ঘটনাগুলো সম্পর্কে। শ্রাবণ মাস, বর্ষার ঘনঘটায় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির টুপটাপ শব্দে নিয়মিত পড়তেই থাকত। আবার কখনো শোনা যেত মেঘের গর্জন, আবার কখনো মুষলধারে বৃষ্টি পড়তেই থাক, আবার থেকে থেকে মেঘ ডাকত। ষোড়শা ধরিত্রীর বুকে বান ডেকেছে প্রাকৃতিক সৌন্দর্যে। বর্ষার প্লাবনে প্রকৃতির ধারায় ধুয়ে মুছে গেছে সব মলিনতা, সরে গেছে সব আবর্জনা, দূরে গেছে জীর্ণতা। আকাশ চুয়ানো বৃষ্টির জলে ভরে গেছে নদী, খাল, বিল ও পুকুর। ভরা নদী ছুটে গেছে কুলুকুলু রবে। আপা, জুই, মালবী, কেতবী, কলম্ব আর বেলি ফুলের সুবাসে বাতাস উঠেছে মেতে। এমনই এক শুভ দিনে ত্রিনয়নী দেবী এসেছেন কৈলাসবাসিনী দেবীর কাছে। গারাদহে প্রথম অন্তঃসত্ত্বা তিনি। ত্রিনয়নী দেবী হচ্ছেন শ্রী শ্রী বড়মায়ের জননী, আর কৈলাসবাসিনী দেবী হচ্ছেন শ্রী শ্রী বড়মায়ের দিদি। মায়ের কাছে না এলে মন মানবে কি করে? এই সময় মায়ের স্নেহ ভালোবাসা খুবই দরকার। কন্যাকে দেখে কৈলাসবাসিনীর হৃদয়ে ডেকেছে আনন্দের বাণ। তার নয়নের মণি ত্রিনয়নী আজ মা হতে চলেছে। খুশির জোয়ার উপচে পড়ে ত্রিনয়নীর চোখে মুখে। আবার দায়িত্ববোধ চিন্তিত করে তাকে। কন্যার স্বাস্থ্যের প্রতি ও সুখ সুবিধার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। মায়ের যত্নে, দাদা স্নেহে, সাথীদের সঙ্গে গল্প করে ত্রিনয়নী দেবীর দিন চলে যায় পরম আনন্দে। প্রসবের দিন এগিয়ে এলো। ভোরবেলা রূপসী কন্যার দেহ থেকে ঠিকরে পড়ে আলো। দেহ লাবণ্যের আঙ্গিনায় বিদ্যুৎ খেলে যেন। প্রতিবেশীরা বলে ত্রিনয়নীর মেয়ে হবে। ঘুম ভেঙে গেল ত্রিনয়নী দেবী শ্রী শ্রী বড়মার জননী। খুব সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নের সেই সুন্দর মুহূর্তটি তার সারা দেহ মনকে আবেশে মুগ্ধ করে রেখেছে। আলস জড়িত ভরা দেহখানি যেন আরো ভারী বোধ হচ্ছে তার। বিছানায় বসে মনে ভেবে চলেছে সেই স্বপ্নের কথা। এগিয়ে এলেন কৈলাসবাসিনী দেবী। কন্যাকে শুধালেন, শরীর ভালো আছে তো? তিনি মাকে শুধালেন, শোনো মা, ভোরবেলায় আমি একটি স্বপ্ন দেখেছি। বাড়িতে লক্ষ্মী পূজা হচ্ছে, সাজানো গুছানো তকতকে সব। আলপনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরণখানি, লাল মখমলে ঢাকা রয়েছে মা লক্ষ্মীর ঝাঁপিখানি। সে ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে। মেয়েটির গায়ের রং দুধে আলতায় মেশানো, পা দুখানি আলতায় রাঙা, অনিন্দ সুন্দর মুখশ্রী, পরনে লাল পেরে সাদা শাড়ি। মেয়েটির গায়ে থেকে আলো ঠিকরে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে যেন আমার নিকট এগিয়ে আসছে। আমিও একদৃষ্টে তাকিয়ে আছি মেয়েটির দিকে, কিন্তু আস্তে আস্তে মেয়েটি কোথায় যেন বিলীন হয়ে গেল, আর অমনি আমার ঘুম ভেঙে গেল। কৈলাসবাসিনী বলল, খুব ভালো স্বপ্ন। ভোরের স্বপ্ন সত্যি হয়, কাউকে বলিস না। শরীর খুবই খারাপ বোধ করতে লাগলেন ত্রিনয়নী দেবী শ্রী শ্রী বড়মার জননী। ক্রমেই তার ব্যথা বেড়ে উঠে। তার সুন্দর মুখখানিতে, ফর্সা মুখখানিতে ভরে ওঠে কালো ছাপ। এদিকে সকাল থেকেই প্রকৃতিতে চলছে রিমিঝিমি বৃষ্টি। প্রকৃতির মুখখানিও যেন বেদনাবিধ।
বড়ই বিষণ্ণ। মেঘের ভাবখানি কেটে গিয়ে একরাশ রাঙা আলো ছড়িয়ে পড়ল দিক দিগন্তে, মাঠে ঘাটে বাটে সর্বত্র। খুশিতে ঝলমল করে উঠল ধরিত্রী। অমনি মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ী বাড়ির আঙিনায়। তিনবার শঙ্খধ্বনি, তিনবার উলুধ্বনি পড়ল ও মঙ্গলধ্বনি ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে, পল্লীর অঙ্গনে, মাঠে ঘাটে সর্বত্র। রামগোপাল ভট্টাচার্যের পত্নী ত্রিনয়নী দেবী এক অনিন্দ্য সুন্দর কন্যার জন্ম দিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। দিদিমা কল্যা বাসিনী দেবী নাতনি কোলে নিয়ে বসেছেন। প্রতিবেশী সবাই ভিড় করেছে নাতনিকে দেখার জন্য। সকলে মুগ্ধ। ঘর যেন আলো করে আছে শিশু। কেউ বলছে মেয়ের রং তো একবারে চাপা ফুলের মতো, কেউ বলছে বেলি ফুলের মতো। মেয়ে তো নয়, যেন ফটিক। তাই রাই গিন্নিমা নাম রাখলেন ফটকি। পরে শিশুর নামকরণ করা হলো ষোড়শী। তাই ষোড়শীবেলা নামেই তিনি সবার নিকট বেশি পরিচিত হলেন। তাই তার ষোড়শীবেলা নামই সবার নিকট বিদিত। তাই তার জন্ম মাসের সালটি ছিল 1301 সালের 14ই শ্রাবণ, রবিবার, কৃষ্ণা দ্বাদশী তিথি। শ্রী শ্রী বড়মার জন্ম সময় ভারতীয় সময় সকাল 8:50, বাংলাদেশের অধুনা পাবনা জেলার গারাদহে শ্রী শ্রী বড়মা জন্মগ্রহণ করেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।